কাফের, এরাও দাবি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে 30 জন নবী দাবি করবে। কতজন? এক প্রকার ব্যাখ্যা দেখা যায় 28 থেকে 29 জন দাবি করা হয়ে গেছে, এখনো বা দাবি করবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু সাবধান করে দিয়ে গেছেন যে না, আমি হচ্ছে শেষ নবী, কোরআন আমার উপরে নাজিল হয়েছে, এই পথ মত অনুযায়ী তোমাদের কিয়ামত পর্যন্ত চলা লাগবে। এই ব্যাখ্যা আল্লাহ সব সম্পূর্ণ শিক্ষা দিয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় নাই দেখা করার জন্য, কিন্তু হে উম্মত, তোমাদের এমন একজন নবী আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসেন নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে যে আল্লাহ আমাকে আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ আমার মান মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। এরপরেও দেখা যায় আজরাইল যখন আমার সময় শেষ, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আজরাইল যখন আমার জাহান কবজ করার জন্য আসে, কিতাবের মধ্যে লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন বোঝাতে যাচ্ছেন, আজরাইল যখন আমার জাহান কবজ করেছে মনে হয় যেন 300 তরোয়ার দিয়ে একবার আমার পিঠের উপরে গিয়ে আঘাত করেছে, এত কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো গুনাহ নাই, যিনি শেষ নবী, তিনি না হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু তৈরি করতেন না, ব্যাখ্যায় আসে। তো সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট যদি এমন হয়, আমরা তার উম্মত, আমরা তো বেগুনাহ না, গুনাহ তো টুকটাক আছে। এমন কোনো দিন নাই গুনাহ করি নাই, সওয়াবের কাঁটাটা খুঁজেও পাই না। 24 ঘন্টা রুটিন যদি আমি মাপি, সারাদিনের মধ্যে কি কি ভালো কাজ করেছি, সারাদিন যদি চিন্তা করা যায়, সকাল থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত 24 ঘন্টা যদি চিন্তা করা হয় যে 24 ঘন্টার মধ্যে আমি কি কি ভালো কাজ করেছি, এই কাজগুলো আমি একটু আজকে ওজন দেব নিজের মনের মধ্যে। দেখা যায় অমুক সময় কাজটা করেছি, অমুক সময় কাজটা, সব ওজন দিয়ে দেখা যায় ভালো কাজ নাই, সবই খারাপ কাজ, অন্যের হক মারা কাজ। অমুকের কাছ থেকে সুদের টাকা আনছিলাম, অমুকের কাছে সুদের টাকা দিয়েছি কন্ট্রাক্ট করে, অমুকের জমি আল কেটে আছি, অমুকের হক মেনে খেয়েছে, বিভিন্ন রকম চিন্তা বিজ্ঞান মাথার মধ্যে। এই সমস্ত চিন্তা বিজ্ঞান নিয়ে আসার পরেও দেখা যায় ওজনের পাল্লায় সামান্য একটা সওয়াব আমরা ওজন করতে পারি না, দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যেখানে সামান্য পরিমাণ ফাঁকি মারার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় তোমাদের চলে আসবে যে সময় তোমরা একটা কিঞ্চিত পরিমাণ তোমরা কিছুই করতে পারবে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আও কামা ক্বালা আল্লাহু তাআলা। ওই সময় প্রত্যেকটা মানুষের জবান বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা। খেয়াল করে শুনবেন, প্রত্যেকটা মানুষের জবান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। দেওয়ার পরে তার চোখকে আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, তার হাতকে আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, হাতের আঙ্গুলে জবান ফুটে যাবে, তার পার মধ্যে জবান খুলে দিবেন, পার জবান খুলে যাবে, তার জিহ্বার আল্লাহ রাব্বুল আলামিন, জিহ্বার আলাদা একটা জবান আছে, জিহ্বা নিজে সে কথা বলবে তার দ্বারা কি কি গুনাহ করা হয়েছে। ওই ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আঙ্গুল সাক্ষী দিবে, আল্লাহ আমার দ্বারা এই গুনাহ এই ব্যক্তি করেছে, জিহ্বা সাক্ষী দিবে আমার দ্বারা এই গুনাহ সেই ব্যক্তি করেছে, তার চোখ কিন্তু এই সাক্ষী দিবে আমার দ্বারা এই গুনাহ করেছে। এরকম সাক্ষী যখন ওই ব্যক্তি দিবে, ওই ব্যক্তির তার অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে, তখন সে বলবে হায় আফসোস, কি কাজটা করে আসলাম, ওইখানে যদি আরেকবার ফিরে যেতে যেতাম। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, দুনিয়াতে যদি পাঠিয়ে দাও সরল সঠিক পথ আমি খুঁজে খুঁজে বের করবো, সেখানেই যাব। আমি তো বুঝি নাই যে এত কঠিন হবে, তুমি আবার আমাকে দুনিয়ায় পাঠাও। আপনারা বলেন 1000 বার বললো কি আল্লাহ দুনিয়াতে আর পাঠাবে? ওই শেষ, ওখানেই শেষ। আপনার উপায় নাই, যেটা রায় হবে সেটা মেনে নিতে হবে। যে দুনিয়া নাই, দুনিয়ার মধ্যে এরকম না যে বিচার করার আগে দেখবে যে আসামিটা কোন দল করে, এটাকে দেখিনি। দলের পরে নির্ভর করে বিচার করা, এটাকে ন্যায় করেন ব্যবসার মধ্যে পড়ে না, কখনোই পড়ে না। চিন্তা করেন বান্দার চিন্তাধারা কোন দিকে, সেখানে কি হিসাব দিতে হবে। আজকের আমার কথার দ্বারা শিক্ষা এটা নিতে হবে, দুনিয়ায় আপনি কোন মত দ্বারা চলবেন, এটা হচ্ছে মেন। আপনি আমল করলেন,